হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিস্ত্রি অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আপনি বাড়িতে বসে কিভাবে আপনার বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল করাবেন। এটা আগে পঞ্চায়েতে গিয়ে করতে হতো, এখন ডাইরেক্ট অনলাইনে হচ্ছে। আপনারা চলে যাবেন prd.wp.gov.in এই সাইটে। যাওয়ার পর এখানে অপশান দেখতে পাচ্ছেন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল, এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর আরেকটা পেজ খুলবে নতুন। এখান থেকে এখানে আছে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। এইখানে আপনার যে একটা চেকবক্স আছে এটাকে আউট করে দিতে হবে এবং এগ্রি বা ক্যান্সেল যে কোনো একটা করতে হবে। এইখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা 1500 স্কোয়ার ফিটের মধ্যে যদি বাড়ি হয় তবেই পঞ্চায়েত অ্যাপ্রুভাল দেবে। 1500 স্কোয়ার ফিটের উপরে গেলে সেটা কিন্তু জেলা পরিষদে চলে যাবে। এবার মূল ফর্মটায় আসা যাক। আমরা এখান থেকে ড্রপডাউন বক্স থেকে আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি। ডিস্ট্রিক্টের পরে আপনার যে ব্লকটা, সেই ব্লকটা আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি এবং আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে আছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এখানে প্রথমে আছে ফার্স্ট নেম। আপনার আধার কার্ড দেখে আপনার নামটা লিখবেন, প্রথম নামটা। এবার আপনার নামে যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা আপনি এখানে দেবেন এবং তারপর লাস্ট নেম আপনার নেমটা এখানে দেবেন। দেওয়ার রেসিডেন্স অ্যাড্রেস আপনার ঠিক আছে লিখবেন। আবার এখানে আপনার ভিলেজ যেটা হবে সেটা আপনি লিখবেন। আপনার পাড়া থাকলে পাড়ার লিখবেন এবং সংসদ নাম্বার বা সংসদ কোনটা সেটাও লিখবেন। পোস্ট অফিসও আপনার লিখতে হবে। পোস্ট অফিস লেখার পর পরের অপশান পুলিশ স্টেশন কোনটা সেটাও আপনি এখানে লিখবেন এবং আপনার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আছে আপনার আইডি প্রুফ। আইডি প্রুফের মধ্যে আপনি আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন। আমরা এখানে আধার সিলেক্ট করলাম এবং আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে ফোন নাম্বার সে ফোন নাম্বার এবং অ্যাডিশনাল ফোন নাম্বার থাকলেও দেবেন, না থাকলেও দিতে পারেন না, এবং ইমেল আইডিটা লিখবেন অবশ্যই। পারপাস অফ কনস্ট্রাকশন, আপনি যে কী জন্য বাড়িটা করছেন, নিউ বিল্ডিং, নতুন বিল্ডিং হলে এটা নিউ ফ্লোর কনস্ট্রাকশন, যদি আলাদা নতুন হয় সেটা এক্সটেনশন, একতলা আছে দুতলা করবেন। বাউন্ডারি গার্ড ওয়াল, মানে যদি পাঁচিল দেওয়ার হয়। বিল্ডিং রিকনস্ট্রাকশন, যদি পুরোনো বাড়ি হয় ঠিক করবেন যে কোনো একটা। আমরা এখানে নতুন বিল্ডিং তাই নিউ বিল্ডিং কনস্ট্রাকশন এই অপশানে ক্লিক করব এবং ক্লাসিফিকেশন অফ ল্যান্ড, আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডটা বাস্তু, ডাঙা, বাগান না ডোবা আছে। আমরা এখানে বাস্তু জমি তাই বাস্তু এখানে সিলেক্ট করব। ডেসক্রিপশন অফ বিল্ডিং, একতলা না দুতলা না মাল্টি স্টোর, আমাদের এখানে দুতলা হবে সেই জন্য আমি 2 স্টোর করলাম। এবং সিলেক্ট প্রপার্টি, এটা কি হবে, এগ্রিকালচার না গোডাউন না ফ্যাক্টরি না হসপিটাল না ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রি, জয়েন্ট, এনজিও, আদার্স, যার যেটা। আমাদের এখানে ইন্ডিভিজুয়াল, সেই জন্য আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। এখানে আপনার প্রয়োজন মতন আপনি যেটা হয় আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা চলে যাব পরের অপশানে বাউন্ডারি ডিটেলস। আপনার যে ইঞ্জিনিয়ার ম্যাপটা করবে তার ভালো করে দেখে নেবেন, পূর্ব দিকে কী বা কে আছে, পশ্চিমে কী আছে এবং উত্তর এবং তারপর দক্ষিণ, এই কয়টা আপনি ভালো করে লিখবেন। এবং আপনার পর্চা দেখে বা প্ল্যানেও থাকবে যে মৌজা নাম্বার, এখানে আপনি মৌজা নাম্বারটা লিখবেন। আপনি যে দাগ নাম্বারে বাড়ি করছেন সেই দাগ নাম্বারটা এখানে লিখবেন এবং আপনার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন। তারপর আছে হোল্ডিং অ্যাসেসমেন্ট নাম্বার, আপনার যে বাড়ির ট্যাক্স বা কর দেন সেই ট্যাক্সের একটা হোল্ডিং নাম্বার হয়, সেই নাম্বারটা এখান থেকে লিখবেন। প্লট নাম্বার, কোন দাগে জমি সেই প্লট নাম্বারটা, মানে আগের নাম্বার, দাগ নাম্বার আর প্লট নাম্বার আপনি একও করতে পারেন, অনেক ক্ষেত্রে আলাদা, সেটা আলাদা। এখানে ওয়াইড মিটার, মানে চওড়া কতটা মিটারে দিতে হবে, কিন্তু স্কোয়ার মিটার, যে কতটা মিটার হচ্ছে সেই মিটারটা আপনার এখানে লিখতে হবে যে ওয়াইডটা কত মিটার। হাইট, হাইট 6 মিটারের বেশি দেবেন না, তাহলে পঞ্চায়েত অ্যাপ্রুভাল দেবে না। 6 মিটারের উপর হলে সেটা জেলা পরিষদে চলে যাবে। প্ল্যান্ট এরিয়া, আপনার যে টোটাল এরিয়া আছে সেটা
স্কোয়ার মিটারে দিতে হবে আপনাকে টোটাল যে জমিটা। অন্য ভিডিওতে আমরা দেখাবো কী করে দিতে হবে। এবং আপনার যে ডকুমেন্টস আছে এটা পিডিএফ ফাইলে স্ক্যান করে নেবেন। আপনার যেই প্ল্যানটা আছে পিডিএফ ফাইলে যে আমাদের স্ক্যান করা আছে আমরা এখানে আপলোড করে দিলাম। আমার ট্যাক্স ডিটেলস যে নতুন যে কারেন্ট ইয়ারের ট্যাক্সটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এবার তারপরে আছে আইডি প্রুফ, আপনার আধার কার্ড যে আমরা সিলেক্ট করেছি সেই আইডিটা আমরা এখান থেকে দিয়ে দেবো। সব ঠিকঠাক আছে, কোনটা সব একগুলো 1 MBর মধ্যে মিনিমাম রাখতে হবে আপনাকে ম্যাক্সিমাম। এইবার আমরা এখান থেকে টান সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে, প্রসেসিং চলছে। সাবমিট হয়ে গেছে। ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভড। একটা ডকেট নাম্বার দেবে, অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার, এটা কপি করব। প্রিন্টে কি আমরা কপিটাকে আমরা প্রিন্ট করে রাখবো। এইবার আপনাদেরকে এই প্রিন্ট কপি নিয়ে আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে আপনি যাবেন। যাওয়ার পর এই যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড যেখানে একটা পঞ্চায়েত আপনার যেটা আছে সেই পঞ্চায়েতে এটা চলে গেছে এবং আপনার যেটা আছে আপনি সেটা সেই পঞ্চায়েতে আপনার নিয়ে যাবেন। প্ল্যানের কপি লাগবে, এই ফর্মটা লাগবে, সঙ্গে ট্যাক্সের রসিদ, আধার কার্ড, পর্চা সব কিছু নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওখানে যে আছে ইঞ্জিনিয়ার হোক বা এনএস তাকে দেবেন, সে সেটা দেখে এইবার এই ফর্মের রেসপেক্টে তারা লিখবে অনলাইন আপনাকে কত টাকা জমা করতে হবে। তখন আবার অনলাইন সেন্টারে এসে বা নিজে পারলে নিজে করবেন। সেই ক্ষেত্রে আপনাকে আবার হাউস বিল্ডিং নিচে যে অপশানটা আছে স্ট্যাটাসে ক্লিক করতে হবে। স্ট্যাটাসে ক্লিক করে যে আপনার যে ফর্মের নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দেবেন এবং দেওয়ার পর সার্চে ক্লিক করব। করার পর এখানে অ্যামাউন্ট 00 আছে। এই অ্যামাউন্টটা পঞ্চায়েত থেকে আপনাকে যে আছে সেক্রেটারি হোক বা যে হোক যে দায়িত্বে আছে সেখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার এই প্ল্যানের রেসপেক্টে ওরা সেটা অনলাইনে আপলোড করে দেবে। তখন আপনি এখানে আবার অনলাইনে আসবেন, তখন আপনাকে দেখাবে পেমেন্ট। সেই পেমেন্টে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর যদি পেমেন্ট রিসিভ না বেরোয় কোনো চিন্তা নেই, নর্মালি লাইনে ডিস্টার্বের জন্য পেমেন্ট করার স্লিপটা বেরোচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন বা ছবি তুলে রাখবেন যে পেমেন্ট হয়ে গেছে। যে অফিসার আছে তারা দেখতে পারবে যে হ্যাঁ ওইখানে পেমেন্টটা হয়েছে। এইবার তারপর আপনার সার্টিফিকেট একটা জেনারেট হবে। এই ছিল আজকের ভিডিওটি। যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনার কমেন্টে জানাবেন, অবশ্যই চেষ্টা করবো যথাযথ হেল্প করার।